আবাস যোজনায় কাটমানির টাকা ফেরতের দাবিতে পঞ্চায়েতের বাড়ির সামনে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। বৃহস্পতিবার দিনহাটা 2 ব্লকের নয়ারহাট গোবরাছড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য মানুষই বর্মন ও তার স্বামীর বিরুদ্ধে এই বিক্ষোভ দেখায় উপভোক্তারা। সেদিন বিক্ষোভ চলাকালীন অবশ্য বাড়িতে ছিলেন না পঞ্চায়েত ও তার স্বামী। গত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তারা গা ঢাকা দিয়েছে। আন্দোলনকারী উপভোক্তা বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনা ঘর দেওয়ার সময় তাদের কাছ থেকে টাকা নেয় পঞ্চায়েতের স্বামী। সে সময় নানাভাবে আমাদেরকে প্রলোভিত করে। এখন সরকার পরিবর্তন হয়, আমরা সেই টাকার দাবি জানিয়েছি। টাকা না দিলে আমরা প্রয়োজনে প্রশাসনের দ্বারস্থ হব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যে অবস্থান বিক্ষোভ বা জনরোষ দেখাচ্ছেন কি কারণে? এটা রাজ্য বা কেন্দ্র সরকার যে ঘর দিচ্ছে, ঘর মানে আবাস, সেই আবাসের টাকা মানে কিছু কাটমানি করছে পঞ্চায়েত, সেই টাকা ফেরতের জন্য আমরা আজকে পঞ্চায়েতের বাড়ি বিক্ষোভ দিলাম। পঞ্চায়েতের নাম কি? মানসী বর্মন। টাকাটা কি মানসী বর্মন নিয়েছেন? না, মানসী বর্মনের স্বামী রতন বর্মন হাতে দিয়েছে। আপনি বলতে চাইছেন যে পঞ্চায়েতের যে স্বামী রয়েছে তিনি নিয়েছে। হ্যাঁ, তিনি কি টাকা নেওয়ার সময় আপনাদের কোনো ধমকি চমকি বা কিছু করেছে? ধমকি চমকি মানে কি কইছে, এটা টাকা না দিলে পরবর্তী যে পায়খানা টায়খানা দেওয়া হবে সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবে। এই বিষয়ে কি আপনারা আইনের দ্বারস্থ হয়েছেন? না, পরবর্তীতে আপনারা কি আইনের দ্বারস্থ হবেন? টাকা না বলে তো ওটা করা যাবে না। এখন আপনারা কি চাইছেন? টাকা ফেরত দেওয়া নাকি? আপনার নাম, আমার নাম রমণী চন্দ্র সেন। আপনার বাড়ি? আমার বাড়ি ভবানী প্রসাদ। এখানে জমায়েত হয়েছেন, অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন। মানে আমরা বিধবা মানুষই, আমরা কত কষ্ট করি, কাজ টাজ করি খাই, তারপরে ও বলছি কি আমাকে 5,000 টাকা দাও, 5,000 টাকা দাও, তোমার আমি ঘরের টাকা ঢুকে দেবো। কি কারণে 5,000 টাকা চাইছিল? ঘরের টাকা ঢুকেবে আমার। আপনি কি ঘরের টাকা পেয়েছেন? হ্যাঁ, পরে ঘরের টাকা ঢুকছে, হ্যাঁ। পরে ঘরের টাকা ঢুকছে, পরে পরে আগাম নিচে 5,000, পরে নিচে 5,000, 10,000 টাকা নিচে। টোটালে আপনার কাছে 10,000 টাকা নিয়েছে। হ্যাঁ, 10,000 টাকা টাকা নিচে। নেওয়ার জন্য কি আপনাকে কোনো ধমকি চমকি হ্যাঁ, কিছু? আমার বাড়িতে সকাল গেছে, সন্ধ্যে গেছে টাকা নেওয়ার জন্য। টাকাটা কে নিয়েছে? রতন চন্দ্র বর্মন। এই রতনচন্দ্র বর্মন কে? পঞ্চায়েত। তিনি কি বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে আছে তো। বাড়িতে আছে। হ্যাঁ, তো আপনারা যে আজকে এখানে জমায়েত হয়েছেন, এই বিষয় নিয়ে মানে টাকার যে বিষয়টা, সেই বিষয়টা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? না, আমরা কিছু করি নাই, আমার টাকা নিছে, আমার টাকা ফিরবে। এখন এই বিষয়টাকে নিয়ে কি আপনারা প্রশাসনের দ্বারস্থ হবেন? যদি টাকা না দেয় তার ব্যবস্থা তো করা লাগবে। এখন আপনারা কি চাইছেন প্রশাসনের কাছ থেকে? যদি টাকা না দেয় তার প্রশাসনের তো ব্যবস্থা করা লাগবে নাকি? যদি আমার টাকা আমরা ফিরেছি। আপনার নাম, সরস্বতী সরকার, বাড়ি? বাড়ি ভবানী প্রসাদ।